এটা হচ্ছে গরুর মাংসের হালিম। এখানে মাংসের পরিমাণ দেখতেছেন। হালিমটার মূল্য হচ্ছে মাত্র 60 টাকা। ঠিক আছে, এই যে বটের কোয়ালিটি ভাই অস্থির। ঠিক আছে, এইরকম ধরে নিবেন, ধরে মুখে দিয়ে দিবেন। সুপার। আর বটে পাতলা মোটা সব কোয়ালিটির দেখা যাচ্ছে। আমি একটা জিনিস দেখলাম, এখানে এই বট দিয়ে মানুষ খিচুড়ি খাচ্ছে, বট খিচুড়ি খাচ্ছে। চাইলে আপনারা সেটাও ট্রাই করতে পারেন। আমার পেট ভরা আর অনেকগুলো আইটেমও নিছি, এই জন্য আজকে খিচুড়িটা ট্রাই করবো না। খিচুড়িটা শেষের দিকে না হলে ট্রাই করতাম। হালিমটা ট্রাই করতেছেন, কেমন লাগলো? অনেক সুন্দর, একদম পারফেক্ট। এই গরুর মাংসের ফ্লেভার পাওয়া যায় ভালোভাবে? অনেক ভালোভাবে পাওয়া যাচ্ছে। 60 টাকা হিসেবে ঠিক আছে না? গরম গরম বেগুনি ভাজা হচ্ছে এখানে। যেমন দেন ওই রকমই দেন। এটা এই গরুর মাংসের 50 টাকা বাটি। 60 করে বেশি, 60 টাকা বাটি আর কি। বট কত করে বিক্রি করেন এমনিতে? 50 টাকা বট, খিচুড়ি 60 টাকা। বট যদি হালিমে কেউ নেয় 50 টাকা বাটি। যেহেতু রংপুরে এখন শীতকাল চলছে, শীতকালে কিন্তু এই ধরনের খাবারগুলো সবারই খেতে ভালো লাগে। বিশেষ করে গরম গরম হালিম অথবা গরম বট, এছাড়াও গরম পুরি, সিঙ্গারা, পেঁয়াজি, গরম গরম বেগুনি, এগুলো যদি আপনি রাস্তার পাশে পেয়ে যান, মোট কথা আমরা যেগুলোকে স্ট্রিট ফুড বলি, এই স্ট্রিট ফুডে কিন্তু এই খাবারগুলো পেয়ে গেলে শীতের দিনে খেতে অনেক মজা লাগে। তো আজকে আমি এই রকম একটা চিন্তা করে এই রকম একটা খাবারের জায়গা খুঁজে বের করছি। তো চলেন আগে লোকেশনটা শেয়ার করি, তারপর খাবার নিয়ে বাকি কথা বলবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অভিনব। এই মুহূর্তে আমি আছি রংপুর লালবাগ। রংপুর লালবাগে যে হাটটা বসে না, সেই হাটের ঠিক সামনে, আমার পিছনে হাট বসে, এটা সামনেই একটা ফুড ভ্যান আছে, যেখানে আপনি পুরি পাবেন, যেখানে আপনি বট পাবেন, যেখানে আপনি হালিম পাবেন। হালিমটা অস্থির মনে হয়েছে আমার কাছে দেখে, তো এই কারণে এখানকার হালিমটা ট্রাই করব। চলেন দেখা যাক খাবারের কি কোয়ালিটি। এখানে হালিম নেওয়া হয়েছে, এটা হচ্ছে গরুর মাংসের হালিম। এখানে মাংসের পরিমাণ দেখতেছেন। হালিমটার মূল্য হচ্ছে মাত্র 60 টাকা। ঠিক আছে, এই যে 60 টাকার হালিম। সঙ্গে নিচে হচ্ছে বটটার দাম হচ্ছে 50 টাকা। এই বট দিয়ে এই পুরিটা ট্রাই করব। সঙ্গে আরো ভাজা পোড়া কিছু আইটেম আছে, চপ আছে, তারপরে বেগুনি আছে, পেঁয়াজি আছে, সিঙ্গারা আছে। প্রথমে এখানকার সিঙ্গারাটা ট্রাই করি। বিসমিল্লাহ। সিঙ্গারাটা মজা, আর ভিতরে আপনার ছোলা দেয়া আছে, তো মজা লাগতেছে। সিঙ্গারাটা খেতে মজা। পেঁয়াজিটা অনেক ছোট একটা পেঁয়াজি। পেঁয়াজি হচ্ছে 2টা 5 টাকা। তো পেঁয়াজি দেখি কি অবস্থা। মজা, পেঁয়াজিটা অনেক মজা। একটু স্পাইসি ফ্লেভার আছে, তো ভালো লাগলো। শীতের সময় পেঁয়াজিটা মারাত্মক লেভেলের লাগবে। বেগুনি আছে 5 টাকা দাম, একদম গরম। এই দেখেন, টাকা হিসেবে বেগুনিটা ভালো। এটা মুরগির মাংসের চপ, পাকিস্তানি মুরগি। তো চলুন খেয়ে দেখি। 10 টাকা দাম। কাবাবের মতো, কাবাব বলতেছে, তো ফ্লেভার মোটামুটি পাওয়া যায়। পুরিটা খুলে দেখি এটা কি পুরি। এটা হচ্ছে আলু পুরি। 5 টাকা করে পুরি পার পিস। তো পুরি এইরকম করে ছিঁড়বেন, ছিঁড়ে বট নিবেন। ঠিক আছে, এই যে বট, কাঁচামরিচ, পেঁয়াজ দেয়া, শসা দেয়া। তো বটের ঝোলটা ঝোল, এটা বটটা শুকনা না। ঠিক আছে, এইভাবে মেখে এটা আপনাকে একটা অস্থির রকমের ফিল দিবে। দেখেন বটের অবস্থা আমার কাছে ভালো লাগছে। ঝোলের কোয়ালিটি, বটের কোয়ালিটি ভাই অস্থির। ঠিক আছে, এইরকম ধরে নিবেন, ধরে মুখে দিয়ে দিবেন। সুপার। আর বটে পাতলা মোটা সব কোয়ালিটির দেখা যাচ্ছে। আমি একটা জিনিস দেখলাম, এখানে এই বট দিয়ে মানুষ খিচুড়ি খাচ্ছে, বট খিচুড়ি খাচ্ছে। চাইলে আপনারা সেটাও ট্রাই করতে পারেন। আমার পেট ভরা আর অনেকগুলো আইটেমও নিছি, এই জন্য আজকে খিচুড়িটা ট্রাই করবো না। খিচুড়িটা শেষের দিকে না হলে ট্রাই করতাম।
এই বট আর এই পুরি দুটো একসঙ্গে খাওয়ার জন্য সেকেন্ড টাইম এখানে আসবো। আমার কাছে এতটাই ভালো লাগছে। এবার আমরা হালিম ট্রাই করবো। মাত্র 60 টাকার হালিম, দেখেন কি একটা অবস্থা। 60 টাকার হালিমে এই যে চাইলে আপনি হাড় নিতে পারবেন, চাইলে তাদের কাছে চেয়ে একটু মাংসও নিতে পারবেন। হালিমের মধ্যে শসা পেঁয়াজ মরিচ দেয়া, তাহলে মুখে দেই। থিকনেসটা দেখেন, খারাপ না, আর গরম তো মজা লাগতেছে। এই হালিমটা পাওয়ার পর আমার মনে হচ্ছে যে একটু পুরি দিয়ে যদি হালিম না খাই তাহলে জিনিসটা পূর্ণতা পাবে না। তখন একটু পুরি দিয়ে হালিম ট্রাই করবো। পুরিটাকে হালিমের মধ্যে ডুবাই দিবেন, ঠিক আছে? অস্থির না, মুখে দিবেন। এখানে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর ক্রাউড থাকে। আমি তো 10টার দিকে আসছি, তারপরেও এখানে মোটামুটি একটা ভিড়। একটা জিনিস কি, এই হালিম, বট আর এই পুরি, এই তিনটা মিস করা যাবে না। এগুলো দিয়ে মজা লাগবে। পুরি দিয়ে এই বট, তারপরে এই হালিম, অনেক মজা। চলেন মাংসের কোয়ালিটিটা দেখি কি অবস্থা। হাত লাগাইতে হবে, হাত ছাড়া এটা খাওয়া সম্ভব না। তো হাত লাগাই নেই। এই যে এখানে যে মাংসটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে আপনার পায়ার মাংস আছে, সঙ্গে আপনার হাড় আছে, সব মিলে ইউজ করা। তো ওভারঅল আমার এখানকার খাবারগুলো ভালো লাগছে। মাস্টাই বলতে পারেন বট, তারপরে হালিম, পুরি, সঙ্গে মুরগির মাংসের যে চপটা খাইলাম সেটা, বেগুনিটাও ভালো ছিল, গরম ছিল, সিঙ্গারাটাও খারাপ লাগেনি। প্রতিটা আইটেমই আসলে মনে রাখার মতো। এবং এই আইটেমগুলো খেতে হলে, মানে এই আইটেমগুলো যদি আপনারা একবার খান, আপনার সেকেন্ড টাইম খাওয়ার ইচ্ছা করবে। যদি আপনার এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করবেন, আর যদি অভিজ্ঞতা না থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন। স্ট্রিট ফুড, সেটা মাথায় রেখে খাবেন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আদারওয়াইজ খাবারের কোয়ালিটি, মান দুটাই ভালো, তবে পরিবেশের কথা আপনাকে মাথায় রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।